আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই বলেছেন যে মাই বায়ো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে। তো মাই বায়ো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এর যত সেটিংস আছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো আপনাদের। তো প্রথমত হচ্ছে চলে যাবেন মাই বায়ো অ্যাকাউন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস। তো এখানে দেখতে পাবেন ক্লেম নাও নামে একটা অপশন আছে। তো এর বাঁ পাশে যে ইউজার নেমের যে অপশনটা আছে এখানে আপনারা আপনাদের যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি লোগো নামে একটা ইউজার নেম দিয়েছি এবং এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। তার মানে এই ইউজার নেমটা আমি মাই বায়ো অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবো। ঠিক আছে। তো এখানে ইউজার নেম দেওয়ার পরে ক্লেম নাওতে ক্লিক দিবেন। ক্লেম নাওতে ক্লিক দেওয়ার পরে আপনাকে দেখতে পাবেন এমন একটা ক্লেম ইওর লিঙ্ক, মানে আপনার যে অ্যাকাউন্ট আছে বা লিঙ্ক আছে সেটাকে ক্লেম করতে বলতেছে। তো এখানে প্রথমত হচ্ছে আপনারা আপনাদের যে নাম আছে সেটা দিবেন। নাম দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ইমেইল কিংবা ফোন নাম্বার। এখানে আপনারা আপনাদের ইমেইল দিয়ে তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এমন একটা ড্যাশবোর্ড। তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়েছি। তো এখানে অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেওয়ার পরে দেখতে পাবেন এখানে টোটাল ভিউ, মানে আপনার প্রোফাইলটা কতজনে টোটাল ভিউ করেছে সেটা দেখতে পারবেন। এরপরে দেখতে পাবেন আপনার প্রোফাইলে কয়টা লিঙ্ক অ্যাক্টিভ আছে এবং আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা কি ফ্রি নাকি পেইড। তো আমি যেহেতু পেইড অ্যাকাউন্ট নিয়েছি সেহেতু আমার এখানে প্রো দেখাচ্ছে। তো এখানে আপনারা আপনাদের নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে আপনার যে প্রফেশন আছে সেটা কি, এখানে বিভিন্ন ধরনের প্রফেশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের মতো প্রফেশন একটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে থিম। থিম ব্র্যান্ড অ্যাকসেন্ট। এখানে আপনার যে ব্র্যান্ড কালারটা আছে সেটাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখানে আমাদের 8 জিবি, যেহেতু আমাদের এখানে কিন্তু হেক্সা কোড ব্যবহার হয় না, এখানে আমাদের 8 জিবি দিয়ে অ্যাকাউন্টের যে অ্যাকসেন্ট কালারটা আছে সেটাকে সেট আপ করতে হয়। তো এখানে 8 জিবি, এখানে আপনারা আপনাদের যে ব্র্যান্ড কালারটা আছে সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে যে 8 জিবি কালারটা আছে, কোডটা আছে, সেই কোডটা এনে এনে বসিয়ে দিবেন, তাতেই হবে। এরপর হচ্ছে বায়ো। বায়োতে আপনার যে বায়ো আছে সেটা লিখে দিবেন। এরপর হচ্ছে আপনার সোশ্যাল ইন্টিগ্রেশন। এখানে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো সেট আপ করে দিবেন। এরপর যদি আপনার কোনো লিঙ্ক থাকে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা আপনার যে আম, কোনো মিটিং এর লিঙ্ক, সেটা এখানে আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিসে গেলে দেখতে পাবেন আপনার প্রোফাইলটা কতজন ভিউ করেছে। এরপর হচ্ছে অডিয়েন্স লোকেশন। অডিয়েন্স লোকেশনটা আপনার কোন দেশ থেকে কতজন ভিউ করেছে সেটা দেখতে পাবেন। এরপর হচ্ছে থিমস। থিমসে গেলে আপনার এখানে 3টা থিম দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যেটা ভালো লাগে সেটা আপনি সেই থিমটা ব্যবহার করতে পারেন। তো আমার পছন্দ হয়েছে অরোরা গ্লো, তো এটাই। এবং এটা জেনজি ব্রুটালিস্ট যেটা আছে সেটা প্রিমিয়াম, আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে তারপরে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে স্টোর। স্টোরে গেলে দেখতে পাবেন এখানে আপনার যে ডিজিটাল স্টোর আছে, এখানে আপনি আপনার যে ডিজাইন করা লোগো বা আপনার যে ডিজিটাল প্রোডাক্ট আছে সেগুলো আপনি সেল করতে পারবেন। তো সেটা কিভাবে করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট টাইটেল। এখানে আপনার প্রোডাক্ট নেম দিবেন। এরপর এখানে আপনার প্রাইস দিবেন। এরপর এখানে ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কভার ইমেজ। এখানে দিলে হবে কি, আপনার যে লোগোর যে থাম্বনেল আছে বা কভার ফটো আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে চুজ ফাইল, ডিজিটাল ফাইল, জিপ বা পিডিএফ। এখানে আপনারা আপনাদের যে ডিজিটাল ফাইলটা আছে বা আপনারা যে প্রোডাক্টটা সেল করতে চান সেটার যে জিপ ফাইল সেটাকে ক্রিয়েট করে নেবেন।
প্রথমত হচ্ছে আপনারা পিসি থেকে ফাইলটাকে জিপ করে নেবেন, জিপ করে তারপরে এখানে চুজ ফাইলে দিলে আপনাকে যে প্রোফাইলে নিয়ে যাবে, এখান থেকে আপনারা আপলোড করে দিবেন। আপলোড করে ক্রিয়েট প্রোডাক্টে দিলে এখানে প্রোডাক্টস কতগুলো আছে সেগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি 3টা প্রোডাক্ট ক্রিয়েট করে রেখেছি। তো এই গেল আপনার ডিজিটাল স্টোরের সেকশন। এরপর হচ্ছে সেলস রেভিনিউ। এখানে আপনার ডিজিটাল প্রোডাক্ট কতগুলা বিক্রি হলো সেইটার টোটাল রেভিনিউ দেখতে পাবেন। আপনার কতগুলা প্রোডাক্ট কত টাকা সেল হলো সেটা আপনার এখানে দেখাবে। এরপর হচ্ছে টোটাল সেলস, মানে আপনার প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে। এখানে যদি 10টা প্রোডাক্ট সেল হয় আপনার, তাহলে এখানে আপনার কাউন্ট দেখাবে 10, কম বেশ হলে তখন কম বেশ কাউন্ট দেখাবে। এরপর হচ্ছে কাস্টমার, আপনার প্রোডাক্ট কতজন কাস্টমারে ক্রয় করেছে তার সংখ্যা দেখাবে। এরপর হচ্ছে রিসেন্ট ট্রানজ্যাকশন। এখানে দেখেন আমার অলরেডি একটা ট্রানজ্যাকশন অপশন দেখাচ্ছে এবং পেন্ডিং দেখাচ্ছে। অর্থাৎ কেউ একজন আমার একটা লোগো ক্রয় করতে চেয়েছে বা আমার যে ডিজিটাল প্রোডাক্ট আছে সেটা ক্রয় করতে চেয়েছিল, কিন্তু আমাকে এখনো পেমেন্ট করে নাই, যেহেতু সেহেতু এখানে এখনো পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে। এরপর ডান পাশে উপরে দেখতে পাবেন উইথড্র ফান্ডস। উইথড্র ফান্ডসে ক্লিক দিলে আপনার সরাসরি চলে যাবে আপনার ব্যালেন্সে। এখান থেকে আপনি আপনার যে অ্যামাউন্ট আছে, আপনি যত টাকা উঠাতে চান আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি এখানে অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি নোট, অবশ্যই এটা পড়ে নেবেন। এখানে যে আপনার যে টাকা উইথড্র করবেন, ওরা যে পেমেন্ট গেটওয়ে প্রসেসিং ব্যবহার করবে সেই অনুযায়ী ওরা 2% আপনার যে টাকা তুলবেন তার উপরে 2% ওরা টাকা কেটে নেবে। এরপর হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট, এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট আছে আপনার বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে আপনারা সেটা দিয়ে নেবেন। অবশ্যই তার আগে ডান পাশ থেকে আপনার এখানে অ্যাড নিউ অ্যাকাউন্ট থেকে এখান থেকে আপনার ব্যাংক, নগদ, বিকাশ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট সেট করে নেবেন, অথবা সবগুলো সেট করে নিতে পারেন। এরপর এখান থেকে পার্সোনাল বা এজেন্ট যেটা দিয়ে দিবেন। এরপর সেভ অ্যাকাউন্টটা দিলে আপনার টাকা উইথড্র করার যে গেটওয়ে বা মাধ্যম সেটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনারা সেট আপ করে নিতে পারবেন। এরপর এখানে মিনিমাম উইথড্রল দেখেন 500 টাকা, মানে আপনারা 500 টাকার নিচে আপনারা টাকা উইথড্র করতে পারবেন না। আপনার মিনিমাম সর্বনিম্ন 500 টাকা হতে হবে, তাহলে আপনি উইথড্র করতে পারবেন। 500 টাকার নিচে হলে আপনি টাকা উইথড্র করতে পারবেন না। এরপর হচ্ছে আপনার মিটিং। মিটিং অপশন যেটা, সেটা হচ্ছে আপনার সাপোজ মনে করেন আপনার একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ভিজিট করলো, এখন আপনার মাধ্যমে আপনার লোগো বা আপনার যে সার্ভিসটা প্রোভাইড করেন তার উপরে মিটিং করতে চায়। তো এখানে আপনি মিটিং এর যে টাইটেল আছে সেই টাইটেলটা দিবেন এবং এখানে আপনি কত মিনিট তার সাথে মিটিং করতে চান, 15 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আছে, সেটা আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে প্ল্যাটফর্ম, মানে আপনি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে তার সাথে মিটিং করতে চান। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গুগল মিট এবং একটা হচ্ছে জুম। ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই মিটিং এবং কলস যেটা আছে এটাকে কিভাবে সেট করবেন। তো প্রথমত চলে যাবেন আপনারা গুগল মিটে। গুগল মিটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ মিটিং। নিউ মিটিং এ ক্লিক করে আপনারা এখানে যে প্রথম অপশনটা আছে ক্রিয়েট এ মিটিং ফর লেটার, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আপনার লিংক জেনারেট হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা লিংকটা কপি করে নিয়ে সরাসরি চলে যাবেন মিটিং এন্ড কলস এর এখানে। এখানে এসে প্রথমে টাইটেল দিবেন, দ্বিতীয়ত কত মিনিট দিবেন, এরপর কোন প্ল্যাটফর্মের মাধ্যমে মিটিং করতে চান সেটা দিবেন। এরপর হচ্ছে মিটিং লিংক, এখানে মিটিং লিংক পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে যদি ডেসক্রিপশনে যদি আপনারা কিছু বলতে চান বা লিখতে চান সেটা লিখতে পারবেন, অথবা না লিখলেও কোনো সমস্যা নাই, যেহেতু এখানে অপশনাল দেওয়া আছে সেহেতু এখানে না লিখলেও কোনো প্রয়োজন নাই, দরকার নেই। এরপর সেভ মিটিং এ দিলে একটা মিটিং এর যে লিংক সেটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এভাবে এভাবে একটা বুকে মিটিং সেট হয়ে যাবে। এরপরে যখন আপনারা এই বুকে মিটিং এর উপর যখন আপনার ক্লায়েন্ট ক্লিক দিবে তখন দেখেন সরাসরি নিয়ে যাবে আপনার মিটিং এর যে সেকশন আছে সেখানে নিয়ে যাবে। এখানে আপনারা একটা ডেট আছে, আপনার কত তারিখে মিটিং করতে চায় ক্লায়েন্ট সেটার উপরে সেট করে নিতে পারবে। তো এখানে দেখেন সাপোজ আমি মনে করেন স্যাটারডে দিলাম। এরপরে এখান থেকে ক্লায়েন্ট যদি মনে করেন যে যে কোনো একটা টাইম দিল, যে এই টাইমে সে
আপনার মিটিং করতে চায়, তো সাপোজ আমি এখান থেকে একটা টাইম দিয়ে দিই। তো এখান থেকে বোরহান শিডিউল ইভেন্ট, এখানে ক্লিক করবে। তো আপনার যে লিঙ্কটা আছে, যে মিটিং লিঙ্ক, সেটা আপনার সরাসরি ইমেইলে চলে যাবে। তো এখান থেকে আমরা ইমেইলে যাই। তো এখানে দেখতে পারবেন আপনার যে আহ, অনেক সময় আছে লিঙ্ক চলে এসেছে, এই দেখেন, এই যে এখানে এখানে জয়েন মিটিং, জয়েন গুগল মিট মিটিং, মানে এখানে ক্লিক দিলে আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের সাথে মিটিং এ জয়েন হতে পারবেন। তো অনেক সময় আছে কি আমাদের এখানে সরাসরি ইনবক্সে আসে না, অনেক সময় আসে। এখানে দেখতে পাবেন স্প্যাম নামে একটা অপশন আছে, এখানে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিলে এখানে আসে। তো এটা মাঝে মধ্যে হয়। তো স্প্যামে গেলে ওইখান থেকে স্প্যাম থেকে আপনারা মিটিং জয়েন করে নেবেন। ঠিক আছে। তো এরপর হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন অপশনটা, যেহেতু আমি অলরেডি মাই বায়ো অ্যাকাউন্টের যে সাবস্ক্রিপশন আছে সেটা আমি অলরেডি ক্রয় করে নিয়েছি, তো সেহেতু দেখুন আমাকে এখানে এলিট প্রো অ্যাক্টিভ দেখাচ্ছে। 99 টাকা নিবে আপনার অ্যাকাউন্টে প্রো করতে 1 বছরের জন্য। 1 বছর 99 টাকা, বেশি না, মাত্র 99 টাকা। 99 টাকা দিয়ে আপনারা 1 বছরের জন্য এটাকে অ্যাক্টিভ করে নেবেন। এরপর হচ্ছে লাইভ প্রোফাইল। লাইভ প্রোফাইলে ক্লিক দিলে হবে কি, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটার যে ভিউ আছে সেটাকে আমাদের দেখাবে। তো আশা করি সবার ভালো লাগবে, এবং যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই তারা তারা অবশ্যই খুব সহজেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।